মা হলে কয়টা জিনিস লাগবে? চারটে। এক, শিক্ষা দিতে হবে। দুই, শিষ্টাচার শিখাতে হবে। তিন, সাজগোজ করে রাখতে হবে। চার, পাহারা দিতে হবে। তো আপনার মেয়ের নখ যদি বড় থাকে আর যদি নখে নেইল পালিশ থাকে, তাহলে হয় আপনার স্ত্রী তার খালা, না হয় তার সৎমা। মা হিসেবে দায়িত্ব পালন করেনি, মা তো ভিন্ন জিনিস। আর আপনি স্বামী হিসেবে দায়িত্ব পালন করেনি, আপনি রাসূলের কথা মানেন না। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক শোনো, যাদের তোমার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। ক্ষমতা, ক্ষমতা কি জিনিস? এক, মোহর দেওয়ার ক্ষমতা। দুই, শারীরিক ক্ষমতা। তিন, কন্ট্রোল ক্ষমতা। ওকে আয়ত্তে রাখতে হবে। তখন আপনার বউ আপনার আয়ত্তে থাকে নাকি? কাপুরুষে দিন কাটায় লাভ নেই, পুরুষের মতো পুরুষ হতে হবে। এই কোথায় গেছিলে? এভাবে দাঁত খুলে দেবে একবার। এর নাম স্বামী। স্বামী হলে স্বামী হতে হবে। ও হলো মালিক, হলো দায়িত্বশীল। কাপুরুষের পরিচয় দিয়ে আর একজনের বদনাম করে সরকারের নাম উল্লেখ করে নিজের কোনো লাভ নেই। আপনি আপনারটা দেখবেন। চলেন কথায় ফিরে যাই। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? যেদিকে যাবেন খালি আল্লাহ নবী বলবেন শিষ্টাচার। দেখেন দু তিনটা বাক্য ওখানে বলি। আল্লাহ নবী বলছেন, এই শোনো, মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফা আল্লামাহা ফাসানা তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। ওয়াদ্দাবাহা ফাসানা তাদিবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক ওয়ালা তারকানু আদাকা আশাকা আদাবান মিনা। তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করো, পড়াও। দরখাস্ত লিখা টাকা কমাতে হবে না। তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও। উপার্জন বাপের জমিদারি দিয়ে দিয়ে পড়াও, ব্যবসা করে পড়াও, নাহলে দিন মজুরি করে পড়াও। প্রতিদিন দিন মজুরি করে 500 টাকা পাবা, এক মাসে 15,000 টাকা পাবা। ওরা না হয় 3-4 হাজার টাকা নিবে। উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও। যদি দিন মজুরি করে না পারো তাহলে ভিক্ষা করে পড়াও। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ভিক্ষা বাপে করবে, ছেলে পড়াশোনা করবে। ছেলে মেয়েকে পড়াশোনা করার বাপের শেষ পথ কি? ভিক্ষা করা। এটা তার জিম্মেদারি, করতেই হবে। এটা তার জিম্মেদারি, জরুরি ভাবে। তাহলে রাসূল পরের বাক্যে বললেন যে তুমি শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না পরিবার হতে, মানে শক্তভাবে শিষ্টাচার বাস্তবায়ন করো। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, মান ওয়ালাদাহু ওয়ালাদান ফালিহিসিন ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় সেজন্য একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সালাসা বানাত, কারো যদি 3টা মেয়ে থাকে, ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখালো, ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখালো, অসাকাহুন্না, তাকে পান করালো, অকাসাহুন্না, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করলো, তাহলে কুন্না হিজাবান মিনান নারে হিজাবান নার ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে ওর মেয়ে ওকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে ওর বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। আগে বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে স্বর্গ। মধ্যে কে আছে? মেয়েরা। এদিকে কে আছে? বাপ। আর ওদিকে কি আছে? জাহান্নাম। তবে 10টা ছেলেকে পড়ে 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেন। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করায় বাপ, তাহলে বাপের 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেন। তবে ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। লাভ সব মেয়েদেরকে, সব মা মেয়েদের আলোচনা। কেন? ইহুদিরা মেয়েদের দাম দেয়নি। ওরা বলেছে ওটা হলো মনোরঞ্জনের জিনিস। 30, 40, 50 বছর পর্যন্ত জেনা করতে হবে ওর সাথে, তারপরে বিবাহ করতে হবে, 2-1টা ছেলে মেয়ে হবে, তারপর ওকে বৃদ্ধাশ্রয় করে দিয়ে দিতে হবে। ও পশু প্রাণীর মতো। খ্রিস্টানরা তার 5 পয়সা দাম দেয়, বলেছে এ হলো উপভোগের জিনিস। আবার বলেছে যদি এদের ঋতু হয়, হাইজ হয়, ছি ছি ছি, ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো,
চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ছাই তোলা প্লেট দিয়ে ওকে ভাত দাও। প্লেট ছাই তোলা প্লেট বুঝেন? ছাই উঠানোর জন্য যে ভাঙা প্লেটটা ব্যবহার করে। ময়লাযুক্ত ক্লাসে গ্লাস ওকে পানি দাও। কেন? ওর হাইজ হয়েছে, ওর সাথে খাওয়া হবে না, ওর সাথে থাকা হবে না। ইহুদি খ্রিস্টান এরকম দেখিয়েছে। আর জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, ওরাও দাম দেয়নি, ইহুদিরা দেয় না, খ্রিস্টানরা দেয় না, হিন্দুরা আজও দেয়নি, কোনোদিন দেয়নি, কিয়ামত পর্যন্ত দেবে না। হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না, হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না। বিবাহের দিন শেষ করেছে সব, কলার গাছের চতুর্দিক দিয়ে ঘুরিয়ে কাজ শেষ করেছে, জমি জায়গা নেই। সব দাম দিয়েছে কোরআন, সব সম্মান দিয়েছে আল্লাহ, সব সম্মান দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান দিতে 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 এই পর্যায়ে দিয়েছেন, বলছেন আর দুনিয়া কুল্লু হামাতা খায়ের মাতার দুনিয়াল মারাতুস সালাহ। সব পৃথিবী, গোটা পৃথিবী সম্পদ, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মহিলা, গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। আমরা বলছেন সুখময় জীবনের জন্য 4টা জিনিস লাগে, তার 1 নম্বরে আলমারাতুস সালেহা, ভালো মহিলা। আবার বলছেন মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। পুরুষ 4টা কাজ করে জান্নাত পাবে না, এই সুযোগ পুরুষের নেই। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। কে যদি 3টা মেয়ে লালন পালন করে তাহলে ওর মেয়েরা ওকে জাহান্নামে যেতে দিবে না, না করে দিবে। মেয়েরা বলবে না, হবে না, আগে জান্নাত তারপরে আমরা। যেমন ছোট অবস্থায় কোনো ছেলে মেয়ে যদি মারা যায় আপনার, তাহলে আপনার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত ওরা আপনার পাশ থেকে সরবে না। তো ছেলে মেয়ে তো একটা, কয়টা মরে কয়টা থাকে? 10-12টা হলে 2-4টা মরতো, 2-4টা থাকতো। সব ইহুদি খ্রিস্টানরা এদেরকে পাগল বানাচ্ছে। এগুলো বিষয়ে বক্তব্য শুনলে আব্দুল্লাহর বক্তব্য ফিরে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার কি জিনিস, সব জায়গায় কেন শিষ্টাচার? 4টা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। 1 শিক্ষা দিবে, 2 শিষ্টাচার শিখাবে, 3 সাজগোজ করে রাখবে, 4 পাহারা দিবে। আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে হাটে বাজারে যায়, যেটা পায়ের সাথে লেগে আছে, গায়ের সাথে লেগে আছে, আপনার চোখে পড়ে না, আপনার একটু লজ্জা হয় না, আপনার একটু ছায়া হয় না, আপনার স্ত্রী দেখে না, ও হস্তিনী বউকে তালাক দিতে হবে, ওই বউকে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করি না, আমার পরামর্শ। তবে এটা বউ নয়, এ কথাই ঠিক। ও ছেলে মেয়েকে লালন পালন করা জানে না, ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে। আসলে ও মা, এ কথা তার জানা নাই। এই ছেলে, মা হলে কয়টা জিনিস লাগবে মনে করে যাওয়া এখান থেকে। তোমার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাল্লাহ। বক্তব্যের সাথে ফাঁকি দিও না, মুনাফিকি করো না, মুনাফিকি করে কোনো লাভ নাই।